সময় সরকার ব্যবস্থা সব বদলায়, কিন্তু কর্মজীবী নারীর জীবন আবর্তিত হয় বৈষম্যের চক্রে। শ্রমের পার্থক্য না থাকলেও কম মজুরি, যোগ্যতা ও দক্ষতার অনুযায়ী উপযুক্ত পদ ও সম্মান না পাওয়া সহ নানা বৈষম্যের শিকার নারীরা। ইট ভাঙা, কৃষি, গার্মেন্টস, চা শিল্প থেকে শুরু করে কোম্পানির প্রধান নির্বাহী পর্যায় পর্যন্ত নারীর এই বৈষম্যের শিকার হতে হয় দাবি শ্রমিক নেতাদের। যদিও তৈরি পোশাক খাতে এই পার্থক্য নেই বলছেন মালিকপক্ষ। দীর্ঘদিনের এই বৈষম্য দূর করতে শ্রমিক অধিকার সংস্কার কমিশন কাজ করবে বলে জানান কমিশন প্রধান। আর জানাচ্ছেন শাহনাজ শারমিন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভোরের আলো ফুটতেই এই নারীরা নিজের শ্রম বিক্রি করতে হাজির হন এখানে। কোনোদিন কাজ পান তো কোনোদিন পান না। কাজ পেলেও মজুরি পান পুরুষ শ্রমিকের চেয়ে কম। টাইসের কাজ, রাজের কাজ, লোডের কাজ, রঙের কাজ, মেয়েদের কম, 100 টাকা কম দেয়। মেয়েরা সিবিন করে, ফুটিং করে, ইট পরিষ্কার করে, ধোয়ামোছা করে, এর লেগে কম। পুরুষের যেরম দেয় মহিলা ঘরম দেয় না। মহিলারা কষ্ট করে বেশি, কিন্তু হ্যাঁ দাম দেয় না। শ্রমিক নেতারা বলছেন যুগ যুগ ধরে এই বৈষম্য কিছুটা ইচ্ছে করে টিকিয়ে রাখা হয়েছে। একদম গৃহ শ্রমিক থেকে শুরু করে আপনি যদি একটা সিও লেভেলেও যান, সেখানেও কিন্তু আছে। কিন্তু আমরা কিন্তু সেইখানে সব জায়গায় গিয়ে দেখি বৈষম্য কিন্তু থেকেই যায়। নারীর বিশেষ করে মজুরির দিক থেকে, নারীর প্রমোশন থেকে, নারীর পজিশন থেকে, এইটা কিন্তু বড়নীয়তই হচ্ছে। টপ লেভেলে 95 অথবা 90% হচ্ছে পুরুষ, আর বটম লেভেলে যেটা নিচের অংশ, হেল্পার অথবা অপারেটর, সেখানে আবার হলো 90 to 95 হচ্ছে নারী। শুধুই কি মজুরি না, জীবনের সব ক্ষেত্রেই সে বঞ্চিত। বৈষম্যের আঘাত নারীর জীবনে 3 দিক থেকে পড়ে। প্রথমত, চাকরি করেও ন্যায্য মজুরি না পাওয়া। 2, তার যোগ্যতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী তার উপযুক্ত সম্মানজনক পদ না পাওয়া। 3, এই নারী শ্রমিকরা যে উপার্জন করে, সেই উপার্জনের একটা বড় অংশ তারা নিজেদের হাতে রাখতে পারে না বলে যখন তারা কর্মক্ষমতা হারায় তখন অনেকটা অসহায় হয়ে যায়। এর বাইরে কর্ম চলাকালীন সময়ে আরেক ধরনের বৈষম্যের মধ্যে সে পড়ে, সেটা হচ্ছে নিরাপত্তাজনিত বৈষম্য। যে পোশাক খাতের উপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি এবং যেখানে সবচেয়ে বেশি নারী কাজ করেন, সেখানে নারীর অবস্থানই বা কেমন? এখানে আসলে দুদিকেরই চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে মেয়েগুলো কাজ করে, এরাও আসলে দেখা গেছে যে লিডারশিপটা নিতে চায় না। অনেকে নিতে চায়, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। দেখা গেছে যে আমি একটা ফ্লোর ইনচার্জ একটা মেয়েকে করলাম, ওই ফ্লোরে তারই হয়তো ভাইরা ভাই কাজ করে, ও ওখান থেকে কাজ করতে চায় না, বা আমি আমার শালির আন্ডারে লিডারশিপে কাজ করব না, এটা কিভাবে সম্ভব? দেয়ার আর ফ্যাক্টস, আমরা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সো আপনাকে এই যে সোসাইটির যে অ্যাওয়ারনেস, এখানে অনেক কাজ করতে হবে। এদের যখন পার্টনারও একই সাথে কাজ করে, ওরা তখন দায়িত্ব ভাগ করতে গিয়ে সে একটু লাইট জবে চলে যায়। ওই কাজের কারণেই অনেক সময় একটা মেয়েকে যখন বলা হয় যে না, আপনি এই ফ্লোরের পিএম, আপনি কিন্তু এতটার আগে যেতে পারবেন না, এটা আপনার ওনারশিপ, বা তখন ওই বিগের রেসপন্সিবিলিটিটা নেওয়ার আগে সে 2বার চিন্তা করে তার বাসায়ও কিন্তু আরেকটা রেসপন্সিবিলিটি আছে। এসব পার্থক্য কমাতে বিশেষ সুপারিশ করবে শ্রমিক অধিকার সংস্কার কমিশন। জীবন এবং জীবিকার নিশ্চয়তাটা সবার জন্য, তাহলে তার মানে কাজের নিশ্চয়তা এবং যেন তেন কাজ না, একটা শোভন কাজের নিশ্চয়তা, এটা হবে সংস্কারের প্রথম এজেন্ডা। সে যেখানেই কাজ করুক, সে মর্যাদা নিয়ে, সে একটা নিরাপত্তা নিয়ে কাজটা করবে এবং কাজের শেষে সে ন্যায্য হিস্সাটা পাবে। নারীদের উপার্জনের একটা বড় অংশ তারা পরিবারের জন্য খরচ করেন, তাই যখন তারা কর্মক্ষমতা হারান তখন আর তাদের কোনো আর্থিক অবলম্বন থাকে না। মর্যাদাপূর্ণ জীবনের জন্য নারীর নিরাপত্তা সহ সকল বৈষম্য দূর করার দাবি সংশ্লিষ্টদের। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।